ইনি জনাব হাবিব খান মজলিস, তবে মহল্লার মানুষ তাকে হাবালাল বলিয়া ডাকে। শহরের ১০৮ জন রমণী যখন তাকে দেখিবা মাত্র নির্দ্বিধায় অপছন্দ করিয়া ফিরাইয়া দিয়াছিল, তখন হাবালালের কলিজার টুকরা বড় বোন মনিরা খান মজলিস এই মর্মে সিদ্ধান্ত নিলেন, গ্রাম থেকে একজন সহজ সরল গরিব এবং সুন্দরী কন্যার সাথে তাহার এই ভাইটির বিবাহ দিবেন। গত বছর এই দিনে ১০৯ নম্বর পাত্রী দেখা সম্পন্ন করিয়া হাবালাল বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছিলেন। পাত্রী দেখা পর্ব শহর থেকে গ্রামে বদলি হওয়ার ফল হইল পাত্রী অত্যন্ত লক্ষ্মী। তবে একটি দোষ আছে, পাত্রীকে প্রায়ই জিনে আছর করে। গ্রামের এক কামেল ফকির পাত্রীর গলায় একটি তাবিজ বাঁধিয়া দেওয়ায় সে এখন সম্পূর্ণ সুস্থ। এই লাল শাড়িটা পরলে তোমার যা সুন্দর লাগবে না, আমি খালি চিন্তা করি আমার মাথা নষ্ট হয়ে যায়। আপনি যে কি সব বলেন, আমার শুধু লজ্জা লাগে। আরে লজ্জা লাগবে তো আরো ভালো, লজ্জা লাগবে তোমার আরো সুন্দর লাগে। তুমি যখন তাবিজে চুমা দাও না, তখন তোমার আরো সুন্দর লাগে। আমি কি চিন্তা করছি জানো, আমি এরকম একটা তাবিজ কিনা আমার গলায় পরবো, তারপর তোমার চুমা খাবো। আপনি তাবিজ কেন পরবেন? আপনার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তারপরও তুমি যখন চুমা খাবা, আমি একটা করে চুমা খাবো। তুমি আমার একমাত্র বউ না? আমি সারা বাড়ি খুঁজতেছি তোমার, তুমি সাথে এসে একা বসে আসছো, ঘটনা কি? আরে বসবো না, সাথে একা কি করো? চল বেশি চলো। বসেন, কথা। আর কি কথা কও না? বসেন। আচ্ছা বসলাম, কি কথা? কি? আমার অনেক টক খাইতে মনে চায়। সেদিন তুমি বেশি টক চটপটি খাইলা, বুঝছি। চটপটি খেতে ইচ্ছা করছে, তাই তো? চটপটি নিয়ে আসি। চটপটি খাবো, কিন্তু কিন্তু কি? অনেক বমি বমিও লাগে। বলো কি, বমি বমি লাগে কেন? এই তোমার অ্যাসিডিটি ঝামেলা হয়েছে নাকি? আমি এক করে ডাক্তার নিয়ে আসি। আপনি কি বুঝেন না? কি বুঝবো, ডাক্তার ডাকতেছি তো। কি হাসির কি এর মধ্যে? আচ্ছা আপনি আমি কি? আপনি বাবা হবেন। হ্যাঁ তো এই তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, মিথ্যা বলবো নাকি? এই বাচ্চা কি নড়ে চড়ে? আমি কিভাবে বলতে পারবো? ডাক্তার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বাচ্চার বয়স কত? বয়স কত বাচ্চার? কিভাবে জানবো? এগুলো ডাক্তারের কাছে। আমি আজকে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তার আগে তুমি আমার বলো, তোমার কি খাইতে ইচ্ছা করতেছে? আমার তো অনেক কিছু খাইতে মনে চায়। আমার কাউনের চালের পায়েস খেতে মনে চায়, আমার লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঝুরি খাইতে মনে চায়, টাঙ্গাইলের মোটা সরের দই আছে না, তো খাইতে মনে চায়, আর টকও খাইতে মনে চায়। টক খেতে ইচ্ছা করে? চটপটি? চটপটি
চটপটির ব্যবস্থা আজকেই হবে, বাকি সব ব্যবস্থা কালকের মধ্যে হয়ে যাবে। পুরা মহল্লারে জানান দিয়ে মিষ্টি খাওয়াইতে হবে। আরে আমি সুখবর না, পুরা মহল্লা মিষ্টি খাবার ইচ্ছা তোকে দিতে পাই না। আরে কি মোবাইল বন্ধ কেন? মোবাইল খুলে না ভাই, মোবাইল বন্ধ আছে ভাই। যে মোবাইলে টাকা নাই, মোবাইল খুলে লাভ আছে, এই মোবাইল আর খুলবো না ভাই। আর দোস্ত আমিও আরে রাখ তোর মোবাইল, আগে মিষ্টি খা। সুখবর আছে, মিষ্টি নে, মিষ্টি না ভাই, মিষ্টি খাবো না ভাই। টাকা নাই, মিষ্টি খাই লাভ আছে? আরে তোরা খালি টাকা টাকা করস, বড় ভাই আসলে টাকা কোনো ব্যাপার? হ্যাঁ এই যে বড় ভাই থাকতে টাকা কোনো সোজা না। টাকা আছে তো, আছে তো টাকা আছে, টাকা আছে, টাকা আছে, টাকা আছে। দেন ভাই, দেন দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি সুখবর ভাই? সুখবর হলো যে বেবি হবে তো। কার ভাই? আবার জিজ্ঞেস করে কার? আরে আমার একমাত্র বড়, আমাদের আমাদের কাকা, আমি চাচা। এই চাচা, চাচা আমি টাকাটা দে, তুই বড় মিষ্টি খা, মিষ্টি খা। আরে মিষ্টি খা, আরে টাকা বড় মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। টাকা তো তুই বড় অর্ডার দে। কি সুখবরটা কেমন হয়েছে? আরে তোরা টাকাটা চিন্তা করো, বড় ভাই আছে না? আপনি তো বড়, আর সবাই খাও। বাকি সবাই খাওয়াই দেবো। মিষ্টি খা, মিষ্টি খা। আস্তে আস্তে, এখন থেকে সাবধানে চলতে হবে। আমার তো দেরি হয়নি। আর আপনি বুবুরে বলছেন? হ্যাঁ বলছি তো। আমি ভাবলাম আপনি আর আমি দুজন মিলে গিয়ে বলবো, আপনি বলে দিচ্ছেন। এত বড় একটা খুশির খবর, এটা পেটের মধ্যে চাইপে রাখা যায়? আর শুধু বুবু না তো, মহল্লা সবাই এখন জানে আমি আজকে মহল্লা সবাই মিষ্টি খাওয়াইছি না। আচ্ছা ভালো কথা, আমি চিন্তা করছি কি আগামী শুক্রবার বাদ জুম্মা মসজিদে একটা মিলাদ পড়াবো। এখানে যত মসজিদ আছে সব মসজিদে মিলাদ পড়ানো হবে, তারপর সবাই মিষ্টি খাওয়ানো হবে। বুদ্ধিটা কেমন? আপনি অনেক বোকা। আমি বোকা? পরি আচ্ছা, বুবু ডাকতেছে আমারে, আমি দেখি কি বলে। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, ঘুমাবো। ঘুমাই যান আপনি, আমি আসতেছি। পরি, ও পরি, জি বুবু ডাকছেন? এখানে একটু বসো। এইটা তোমার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ও, আপনার ভাইটা আসলে বোকা। আমি ভাবছিলাম যে আমরা দুজন মিলে আপনাকে এসে খবরটা দেব, কিন্তু তার আগেই সে পুরো পাড়ায় মিষ্টি বিলানো শুরু করছে। আপনাকে মনে হয় দিছে না। আবার কি বলে জানেন, মসজিদে মসজিদে নাকি সে মিলাদ পড়াবে। সে আসলেই বোকা। বোকা না, রাজন যখন মারা যায় তখন আমার বয়স খুব অল্প। বাবা মা বেঁচে ছিলেন, ওনারা আমাকে আবার বিয়ে দিতে চাইছিলেন। আমি রাজি হই নাই। আমি সারা জীবন আমার ভালোবাসাটাকে পবিত্র রেখে দিছি। এখন মনে হয় রাজন যদি পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ হতো আর যদি বেঁচে থাকতো, আমার ছায়া হয়ে আমার পাশে থাকতো, আমি তখন তাকে এইভাবে জড়িয়ে ধরে রাখতাম।
যাও বুড়ি, তুমি বিশ্রাম করো, যাও। দিতেছো যখন তাইলে এই পাটা একটু দাও। আমার ওটা পাইতেছি না যে। কোনটা? ওই যে আমার তাবিজটা খুঁজে পাচ্ছি না। বাইরে কোথাও গিয়েছিলা? ছাদে গিয়েছিলা? পড়েছে ছাদে কোথাও? না বাবু, আমি তো ঘরেই ছিলাম। ছোটবেলা থেকে এটা আমি পড়ি, খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, আমি আরেকটা তাবিজ জোগাড়ের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ওইটা না থাকলে আমার ঝামেলা হয়ে যায় বাবু। আমি কি করবো? বললাম তো সমস্যা নাই। আচ্ছা, তুমি ইন্নালিল্লাহ পড়ো আর খুঁজতে থাকো, পেয়ে যাবা। ঠিক আছে বাবু, আপনি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমিও খুঁজছি। কিছু নাই, তাবিজ পাওয়া যাচ্ছে না। আম্মাকে ফোন করে বলো আরেকটা তাবিজ পাঠাই দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তোমার জন্য কি আনছি।
পরি, আর তাড়াতাড়ি বাইরে আসো, দেখো তোমার জন্য গিফট আনছি। পরি, ভয় গেল নাকি? রে হাওয়ালাল, এই কি আমার জন্য কি লাইছস? আমি তো তোর জন্য একটা লাল গাই গরু ঠিক করছি। বিশাল একটা গরু, লাল রঙের, তোর নামের লগেও মিলে। তুই একটা কাম করবি, বউ আছে না, ওরে বাপের বাড়ি তুই আয়া গরুর লগে থাকবি। আরে আমি তোমার স্বামী। তুই গরুর লগে থাকবি। আরে আমি তোমার স্বামী। হাবা 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 করতেছো কে? এই পরি, কি হয়েছে? আপনি নিচে শুয়ে আছেন কেন? হ্যাঁ, উঠেন। নিচে শুয়ে আছেন কেন? বসেন। কি হয়েছে? আপনি কি নিয়ে আসছেন এটা? তুমি এতক্ষণ কি অভিনয় করতেছিলা? দেখছো কি ভয়টা, আমি ভয় পাইছি। আল্লাহ, এমন মাস করে কেউ করে? ওরে আল্লাহ। দেখ, অভিনয়টা ভালো হয়েছে। একমাত্র বউ কি ভালো অভিনয় করে। এই যে তোমার জন্য আনছি, এই যে। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর। ছাদের মধ্যে আজকে হ্যাঁ আমাকে ছাদের মধ্যে বুবু আমাকে ডাকতেছে। আচ্ছা 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 আমি শুনছি বুবু বসো দেখি বুবু বুবু আমাকে ওই যে ছাদের মধ্যে আমাকে ডাকছে। আরে কে ডাকছে? আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, আমি তোমার রুমে তোমাকে খুঁজেছি, তোমাকে পাই নাই। তারপর ভাবলাম যে তুমি ওয়াশরুমে খুঁজলাম, তখন ডাকলাম পড়ি পড়ি। আমি ডেকেছি, অন্য কেউ ডাকে নাই তো। বুবু আমার না, তুমি এত ভয় পাও কেন? আমার সত্যি একটা কথা বলি কি? আমার মনে হয় যে আমার সাথে না কেউ একজন কথা বলে, কেউ একজন আছে, বুঝছেন? মানে আমি একা না, আমি দুইজন। হ্যাঁ, শরীরটা অনেক ভার ভার লাগে। দুইজনই তো। তুমি ওর কিভাবে বুবু? হ্যাঁ, তোমার সাথে তো কেউ একজন আছে। আমার সাথে কে আছে বুবু? আমাদের বাবুটা, তোমার বাবুটা আছে না? কি আছে না? তাও আমার ভয় লাগে। কোনো ভয় নাই। এই সময় মায়েদের একটু শরীরটা খারাপ করে, মনে অনেক দুশ্চিন্তা হয়, বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন হয়। তখন একটু নামাজ পড়ে দোয়া কালাম করবা। সব কিছু ঠিক হয়ে যাবে। বুবু আমি আপনাকে একটু ধরি। হ্যাঁ, আমি তোমাকে দোয়া করে ফু দিয়ে দিচ্ছি। পরি, কি হয়েছে? কান্দ কেন পরি? কি হয়েছে তোমার?
ভাই কি কি হয়েছে আপনার? না কিছু না, কিছু একটা তো হয়েছে ভাই, কি হয়েছে বলেন না। তেমন কিছু না, মানে ছোট্ট একটা সমস্যা হচ্ছে তোর ভাবিরই নিয়ে। কি হয়েছে ভাই? না না না, অত চিন্তার কিছু নাই, সিরিয়াস কিছু না, সামান্য সামান্য বিষয়। ওই তোর ভাবির উপরে জিনের আসর আছে। জিন? জিন মানে? না, আমি জানতাম এটা আগে, বিয়ের আগে আমি জানতাম এটা তেমন কোনো সমস্যা না আসলে। ওই জিন মাঝে মধ্যে আসর করে, কিন্তু একটা তাবিজ আছে, তাবিজটা থাকলে জিন কোনো ডিস্টার্ব করে না। এখন হয়েছে কি, তাবিজটা হারাই ফেলছে, এরপর থেকে কেমন জানি করতেছে তোর ভাবি। কি করব কিছুই বুঝতেছি না। আমার তো একমাত্র বউ, আমার তো কি করবো। আনোয়ার, বুঝছি, একজন হুজুর আর একটা তাবিজ দরকার। ওই বাটা মসজিদের হুজুরটা কেমন? খারাপ কাজ নাই, ভালোই বিশ্বাস। আসাদ গেটের আসাদি হুজুর আরো ভালো না? কি নাম কি নাম? আসাদ গেটের আসাদি হুজুর। হাসাদি, আচ্ছা ওনার নাম শুনে কিন্তু আমার মনে হচ্ছে পরেশগার লোক, ওনার দিয়ে মনে হয় কাজ হবে, তাই না রে? হ্যাঁ। তোর পরিচিত? জি ভাই, আমার পরিচিত। ভাই তুই তো আমার ছোট ভাইয়ের মতো, ব্যবস্থা করতে পারবি? ব্যবস্থা করি, করতে হবে না ভাইয়ের লেগে ব্যবস্থা করতে হবে না? কি কস, জান দিয়ে দিব না ভাইয়ের লেগে? আসলে হয়েছে কি, আমার তো একমাত্র বউ, আর এই অবস্থা দেখলে আমার কলিজাটা ছিঁড়া যায়। কদিন ধরে দেখতেছি কাইলাতে আমি বসে আছি, এমন সময় আমার কান্দা এসে হাত রাখলো, আমি তাকায় দেখি ফেল ফেল করে আমার দিকে তাকায় আছে। আমার না একসময় ভয় পাওয়া শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার? ও কয় কি আমি এখানে কেমনে আসলাম? ভাই তো ভয়ঙ্কর ভাই, তাহলে তো কোনো সময় আপনার গলারই বেমারি দিতে রে। দুইটা লাইন শোনাই, দুইটা লাইন। হ্যাঁ, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে আরে কি কথা কো, বাবার সাথে যোগাযোগ হয় নাই? হয়েছে তো? তাহলে সমস্যা কি, চল যাই। না সমস্যা, সমস্যা নাই তো কথা কস না কেন? মাটির দিকে চাই আসস, সমস্যা থাকলে খুলে ক। কিছু না সমস্যা না ভাই। ওই যে আপনি কইলেন না যে আমরা চাচা হমু, হ্যাঁ বেবি আনবো, আসলে বেবিটা কার ভাই? ভাই, বাচ্চাটা কার মানে? কি ফালতু কথা কস? বাচ্চা আমার, আমার একমাত্র বউ। না ভাই, আসলে ভাবির সাথে আপনিও থাকেন, জিনও থাকে, এই কারণে আসলে কথাটা আসছে। এই কি করছিলি তোর ফালতু কথা? জিনের বাচ্চা মানে? এই জিনের বাচ্চা আবার কি? কোনোদিন শুনছস মাইন্সের পেটে জিনের বাচ্চা হয়? ফালতু কথা আমার সাথে একদম কবি না। দেখছো, কইছিলাম না এটা ভাইয়ের বাবু, আমাদের বাড়িটা সব জিনেন না। ঠিক আছে ভাই। হুজুরের সাথে কথা হয় নাই? জি ভাই, কথা হচ্ছে। পড়ি কি অনেক ভয়? কোনো ভয় নাই। শোনো পড়ি, আমি তোমাকে একটা কথা বলি, এই দিন দুনিয়ার মালিক আল্লাহ, তিনিই সব কিছু সৃষ্টিকর্তা, সব কিছু পরিচালনা করেন তিনি। কাবা শরীফে একটা পাথর আছে, নাম হজরে আসওয়াদ, কালো একটা পাথর। সবাই যখন হজ করতে যায়, উমরা করতে যায়, ওই কালো পাথরটায় চুমু খায়। এই নিয়ে অনেক ধস্তাধস্তি হয়, কেউ কেউ আহত হন। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি গিয়েছেন হজ করতে।
উনি যখন ওই কালো পাথরের সামনে গেলেন, উনি বললেন, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর। তুমি যেমন কারো ক্ষতি করতে পারো না, তেমনি তুমি কারো ভালো করতে পারো না। সব কিছুর মালিক আল্লাহ, দেখভালের মালিক আল্লাহ। কিন্তু আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাকে চুমু খেয়েছিলেন, সেই জন্য আমি তোমাকে চুমু খাচ্ছি বলে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই পাথরটাতে চুমু খান। আল্লাহ সব কিছুর মালিক। তিনি না চাইলে কেউ তোমার ভালো করতে পারবেন না, কেউ তোমার ক্ষতি করতে পারবেন না। একমাত্র তিনিই পারেন তোমার ভালো করতে। আল্লাহর কাছে সাফা চাও, তিনি তোমার দেখভাল করবেন। আর কারোরই কোনো ক্ষমতা নেই। কি নাম? হাবালাল। এই নামে তো কারো সমস্যা নাই। পুরানো মোহাম্মদ হাবিব খান মজলিস। মোহাম্মদ হাবিব খান মজলিস। আর বড় সমস্যা বুঝতে পারছি। জি জি জি, আমার বউ সমস্যা। আমার একমাত্র বউ, দেখতে খুব সুন্দর। বাংলাদেশে এত সুন্দর মেয়ে আমি দেখি নাই। তোর বউর মতো সুন্দর বউ পুরো বাংলাদেশে খুঁজে একটা মেয়ে পাওয়া যাইব না। শুধু হিন্দুস্তান থেকে আইছে। না 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 না, হিন্দুস্তান না, সে আসছে রাজশাহী, তার বাড়ি রাজশাহীতে। আমি জিনের কথা কইতাছি। শুধু হিন্দুস্তান থেকে আইছে তোর বউর ক্ষতি করতে। ভাই জিনের কথা বলতেছে। আচ্ছা তাইলে এখন কি করব? বাবা এখন তাহলে কি করব? সমাধান দেন একটা। লুকিয়ে আনতে হবে। বাবা কালকে নিয়ে আসি। পরশুদিন আসতে হবে, কারণ মাঝখানে একদিন আমার অনেক কাজ কাম আছে, কিছু কাজ কাম গুছাইতে হইব। জি বাবা খরচাপাতি কেমন হবে? পাঁচশো। না না 5,000 ভাই, 5,000। 5,000 টাকা? এত টাকা কেন বাবা? কি কম কিছু কি রাখা যায়? একটু কম কি করা যায় বাবা? কোনো কম হইব না, অন্য জায়গায় দেখ। না ঠিক আছে বাবা। দেখেন বাবা, হ্যাঁ বড় খুব বিপদে আছে। দেখেন বাবা, একটু দেখুন বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। পরি, এইখানে তুমি শোনো, আমি আজকে এক হুজুরের কাছে গেছিলাম, আসাদবাগের আসাদি হুজুর, বিরাট কামের লোক। পরশু তোমার তার কাছে নিয়ে যাবো। কেন? আমার বলছি, আমার বড় ফুকুরের কাছ থেকে আমার কাছে পাঠাবে। কতদিন বলছে আমার না না, তুমি তো বাসায় আছো, বাইরে আর কোথাও তো যাবো না, হুজুরের কাছে যাবো। ঠিক আছে, ভালো কিছু হইতেও তো পারে, তাই না? চল। কিছু হবে না, আমি আছি না, আল্লাহ ভরসা। ঠিক আছে, চলো আমার সাথে। আসো, ভিতরে আসো। তোর চুল বাইন্দা দে। তোর চুলে অনেক উকুন হয়েছে না, উকুনের বাসা বাঁধছস। আয় তোর চুলের উকুন বাইসা তোরে বেনি কইরা দে, নাকি তোরে খোপা কইরা গেন্দা ফুল লাগাই দিমু। কোনটা করুম? বেনি করবি নাকি খোপা? দেখ আমার চুল কত লম্বা, আমার চুল দেখবি এত সুন্দর কইরা আমি বেনি করুম। তোরে কিন্তু আমি বেনি কইরা কৃষ্ণচূড়া ফুল লাগাই। কেমন লাগবো ক আমারে? সুন্দর লাগবো না? আমার
ওগো তুমি যে আমার। ঠিক আছে বাবা, আমার একমাত্র বউ, আমার একমাত্র সুন্দরী বউ। কি? আমি বলতেছি বাবা, আমার ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, আমার খালি জিনে ধরে। তাবিজ থাকা এতদিন কোনো জিনের ডিস্টার্ব করে নাই, এখন তাবিজটা হারাই ফেলছি, তারপর থেকে জিনের উপদ্রব আবার শুরু হয়েছে। আমি সব জানি, শুধু হিন্দুস্তান থেকে আইছে তোর বড় ক্ষতি করবো। বাবা তাহলে সমাধানটা যদি দিতেন। সমাধান একটা আছে, 3 মসজিদের মাঝখান থেকে 3 হাত মাটি খুঁড়তে হইব, সেই নিচের মাটিটা লইয়া অমাবস্যা পূর্ণিমা রাইতে কাজ করতে হইব। এত ঝামেলার দরকার নাই, 3-4 দিনের মধ্যে তাবিজ চলে আসবে। আমার মাকে ফোন দিয়ে বলছি তো, চলো আমরা যাই। বাবা খরচপাতি কত? 20,000। 20,000? কোনো দরকার নাই, চল 20,000 টাকা কথা বলে দেখি কমাই নিবে। সেদিনে 5 দিলাম। বাবা 5,000 টাকা কম রাখা যায় না? 1 টাকা কম হইব না। বাবা ওই 2,000 কম রাখা 17 দেই বাবা। বললাম না কোনো কম হইব না। তাহলে 1,000 কম রাখেন, বুঝতেছেন না? 1,000 তো কম রাখা উচিত আপনার, রাখেন। তাহলে তোমার বাগের থেকে 1,000 টাকা কম লইও। হ্যাঁ, পরশুদিন যে আমার 5,000 দিল, এর মধ্যে তো তোর আমার ধুলাপড়া দিয়ে 4,000 লয়ে গেছিস। বেটা তুই কি দিলে? তুই কি কম রাখছিস নাকি? বেটা তুইও তো টাকা পয়সা নিছিস। বাগে তো কম রাখবো না। ওই তুই পাইছিস কি? কি পাইছি মানে? পাইছি এবার কি? ও দিন যে হারে লয়ে আইলি 5,000 টাকার মধ্যে 4,000 টাকা তো তোরাই লয়ে হইছে আইলি। রে, প্ল্যান তো আমার। প্ল্যান তো মানে? প্ল্যান আমার ওই, প্ল্যান করছে। প্ল্যান আমরা করছি না? তুই নষ্টের মূল বুঝছস? কি আর বেটা? কাস্টমার তো আমরা লইছি বেটা। ফাইজাল করছ থাকি এই তো না কি সে? তোরা কি মানুষ? একটা পরাজিত মানুষ যদি তোদের কাছে পরাজয় স্বীকার করে, তোরা তো গুলি করে মারবি, তারে গুলি করে মারবি। আমি এটা মানতে পারতেছি না, তোদের কাছ থেকে এটা মানতে পারতেছি না। আমার একটা মাত্র বউ, তার কাছে পরে ছোট করলি। ও জানতো তোরা আমার 3টা ভাই তোরা আমার, আর কেউ না। টাকা দরকার ছিল, আমি কবে টাকা দেই নাই, না চাইতে টাকা দেই না। আমি জানি তোদের টাকা দরকার, কোনোদিন কিচ্ছু টু শব্দ করছি আমি এরপরে জীবনে ময়রাও যদি যে তোদের কাছে আমি আসুম না, কোনোদিন আসুম না। তবে হ্যাঁ, তোদের যদি কোনোদিন আমার প্রয়োজন হয়, আমি তোদের পাশে আছি, এটা মনে রাখিস, মনে রাখিস। আপা এখন কি করবো, অবস্থা তো ভালো না। সেটাই তো। আমার তো রাত্রেবেলা কান শোনায়। আমাকেও তো শোনালো, আমার নাম ধরে কি বিকট স্বরে ডাকলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপা আপা এখন কি করব? আমার মনে হয় কি, তুই কিছুদিন ওকে বাবার বাড়িতে দিয়ে আয়। ওখানে গিয়ে সবাইকে দেখবে, হ্যাঁ, আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলবে, মনটা ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপা কি বলো তুমি এগুলি? আমার একটা মাত্র বউ, ওরা ছাড়া তো আমি বাঁচবো না। দেখ, এই সময় তো আসলে মেয়েদের শরীরটা বেশি ভালো থাকে না, মনটাও থাকে দুর্বল, হ্যাঁ, বিভিন্ন দুশ্চিন্তা কাজ করে। আমার মনে হয় মেয়েটার ওই রকমই কোনো সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে। আপা তুমি কিছু একটা করো। আমি হ্যাঁ
কান্না করার কি আছে? আমার তো কিছুই হয় নাই। আমি অনেক দূরে চলে যাব, অনেক পরি ভাই, আর কান্দিস না। এই যে দেখ, পরিবাবুর জন্য আমি কি নিয়ে আসছি। এইটা এখন পরায় দিব পরির গলায়, সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। দেখি এটা পরো। আর কোনো ভয় নাই। এইবার তুমি নিজে আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়ে তোমার বুকে ফু দাও। এখন অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে অনেক হালকা হয়ে গেছি। আমার মধ্যে যে একটা ভার ছিল ওটা চলে গেছে। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ শাফি, আল্লাহ মাফি। ঠিক আছে। এখন তোমার কেমন লাগতেছে? আমার এখন ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমি যে ভয় পাইছিলাম, তুমি যা করছো, আমি সত্যি ভয় পেয়েছিলাম। মাঝে মাঝে একটু ভয় পাওয়া ভালো। কেন? ভয় না পারলে আপনি ভয়রে জয় করবেন কেমনে? ভয়রে জয় করে কি হয়? ওমা, এই যেমন মনে করেন আপনি সবসময় বলেন না আমার বউ আমার বউ, আমারও তো বলতে ইচ্ছা করে আমার স্বামী আমার স্বামী, কিন্তু আমি তো ভয়ের লজ্জায় বলতে পারি না। অসুবিধা কি? এখন থেকে বলবা। তুমি না ভয়রে জয় করছো, বলো, এখনই বলো, আমার স্বামী আমার স্বামী। কেন বলবো? আপনি যেটা বলেন ওটা আমি কেন বলবো? আমি ওটা বলবো না। তাহলে কি বলবা? আমি বলবো আমার একটা স্বামী আছে। বাহ, তাহলে আমি এটা বলবো, আমার একটা বউ আছে, আমার একটা বউ আছে। এখনই তার আমি আসতেছি। কার সাথে কথা বল? হ্যাঁ, আপনার সাথে। এই আবার করে ঝামেলা টামেলা হয়নি তো? কথা কিন্তু শুধু আমার সাথে হবে, মনে থাকে।